বাণিজ্যিক গাড়িতে উঠছে রঙের বিধিনিষেধ। যাত্রীবাহী 4 চাকার গাড়িতে রঙের বিধিনিষেধ থাকবে না। এবার যে কোনো রঙের যাত্রীবাহী বাণিজ্যিক গাড়িতে ছাড় দেওয়া হবে। কমপক্ষে 20টি গাড়ি থাকলেই রঙের বিধিনিষেধের ছাড় চান্স থাকে। গাড়ি নামানোর আগে জানাতে হবে পরিবহন দপ্তরকে আগামী দিনে কোন সংস্থার ক্যাব তার রং দেখে বোঝা যাবে। শহরের রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়াতে উদ্যোগ। রাস্তায় সরকারি বাস বাড়াতে উদ্যোগ নবান্নের। এবার অস্থায়ী ভিত্তিতে চালক কন্ডাক্টর নিয়োগ করা হবে। 878 জন চালক কন্ডাক্টর নিয়োগ রাজ্য পরিবহন নিগমের। নিয়োগে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হবে। হাইকোর্টের রায়ে এসএসসির 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে মামলা চাকরি প্রার্থীদের একাংশেরও। ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যই এই করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মধ্যে। তারা আমাদের হঠাৎ করে সুপার নিউমারি পোস্ট তৈরি করতে যাচ্ছে এবং সেই সুপার নিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেই জন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের দিয়ে তুমি শিক্ষা দেওয়াচ্ছ তারা তো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তারা তো জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিল। সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে। নিয়োগের আইনে বলা আছে 4 রকম লিস্ট প্রকাশ করতে হবে। তারা সেই লিস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস প্রকাশ করেন। যে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, একটা বোর্ড, তাদের যে তথ্যের মধ্যে মিসম্যাচ রয়েছে সেটাও আদালতকে দেখিয়েছি। নবম দশমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6টা কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। সেই তথ্য কি স্কুল সার্ভিস কমিশন আদালতের সামনে দিয়েছে? না, দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। তারা মিথ্যা তথ্য আদালতের সামনে দিচ্ছে, সেটা আজকে আদালতে দেখিয়েছি। পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস, আরো ইলিগ্যালিটি এর মধ্যে আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের হাইকোর্টের কাছে ছিল যে তারা এক্স্যাক্ট নাম্বার কতগুলো ইলিগ্যালিটি হয়েছে তারা বলতে পারবে না। এইটা যদি স্ট্যান্ড হয় যে এক্স্যাক্ট নাম্বার কত তারা বলতে পারবে না, তাহলে তো আলটিমেটলি হাইকোর্ট হোল্ড করেছিল যে পুরো প্যানেল বাতিল। আমরা আজকে সেই কথাই কোর্টের কাছে জানিয়েছি। আরজিকর ধর্ষণ খুনে দোষীর ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন রাজ্যের। আজ রাজ্যের আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত, জানালো বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ। মামলা করার এখতিয়ার নিয়ে আদালতে সওয়াল জবাব। নিম্ন আদালতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের এখনই ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে তারা একথা জানিয়েছে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে এখনই হাইকোর্টে আপিল না করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। মামলার নিষ্পত্তির দিকে তাকিয়ে পরিবার, আস্থা নেই সিবিআইয়ে। নিহত নির্যাতিতার পরিবারের আস্থা নেই পুলিশেও। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে করে রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন। কার কাছে যাবো? রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি। আমরা বলছি বারে বারে যে যারা মূল অপরাধী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে কড়া সাজা দিতে হবে। এই স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর যে অ্যাপিল, এই অ্যাপিলে আমরা বলেছি যে আমরা ডেথ পেনাল্টি যে অ্যাপিল ওরা করেছে তাকে আমরা সমর্থন করছি। আমরা নিরপেক্ষ তদন্তের দিকে তাকিয়ে আছি। নিরপেক্ষ তদন্ত হোক এবং অপরাধীরা বেরিয়ে আসুক। কারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, সেটা আমরা চাই। ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। ফুলতলিতে ধর্ষণ খুনে ফাঁসি রোধের দাবি। হাইকোর্টে দোষীর পরিবার। মামলা গ্রহণ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 50,000 টাকা জরিমানার উপর স্থগিতাদেশ। বিচার প্রক্রিয়াটাই সঠিকভাবে হয়নি। ওই বিচার করার ওনার কোনো এখতিয়ারই নেই। একটা মাইনর যে জুভেনাইল, তার বিচার হবে জুভেনাইল কোর্টে। তো সেক্ষেত্রে সেটাও আমি পয়েন্ট নিয়েছি। পোস্টমর্টমে পুরোপুরি আসামির নামটা লেখা আছে।
যেটা আনইউজুয়াল ডিএনএ টেস্টে সেখানে কোনো কনক্লুসিভ কোনো প্রুফ কিছু আসেনি। টোটালি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরেই বিচার প্রক্রিয়াটা জাজমেন্টটা দেওয়া হয়েছে, ফাঁসিটা দেওয়া হয়েছে। কিন্তু দ্যাট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডাজ নট কনক্লুসিভলি একটা প্রুফ করে যে নট অনলি বিয়ন্ড অল রিজনেবল ডাউটস স্টেটকে প্রমাণ করতে হবে যে এই মুস্তাকিম সর্দারই এই কাজটা করেছে জঘন্য, নোবডি এলস। তো সেই ধরনের এখানে এভিডেন্সে সেটা দেখা যায়নি। ডিভিশন বেঞ্চ আমার আপিলটাকে অ্যাডমিট করলেন, লোয়ার কোর্টের রেকর্ডকে কল ফর করলো, যা ফাইন ইম্পোজ করেছিল সব স্টে করে দিল, ডাইরেক্টেড ফর প্রিপারেশন অফ পেপার বুক। 4 ডাক্তারের নামে থানায় নালিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে বাধা সহ একাধিক অভিযোগ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের তালিকায় মানুষ গুমটা উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী। 4 ডাক্তারের নামে থানায় নালিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। প্রতিবাদে বুধবার পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সল্টলেকের রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে বিক্ষোভ মিছিলে পা মেলালেন চিকিৎসকরা। বিকাশ ভবন চত্বরে তুলকালাম। সোমবার দুপুরে এসএফআই এর বিকাশ ভবন অভিযানে উত্তেজনা, করুণাময়ীতে পুলিশ এসএফআই কর্মীদের ধস্তাধস্তি, একাধিক এসএফআই সমর্থককে আটক পুলিশের। কমরেডদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণ না মুক্তি দেবে ততক্ষণ আমাদের কথাবার্তা, আমাদের আন্দোলন, আমাদের যে দাবি দাওয়া মানতে হবে। এই যে বিকাশ ভবন একটা গুগুল ভাষা তৈরি করে রেখেছে। ডাক্তার বসু সহ যারা আছে তারা কথা বলছে না। ছাত্রদের গ্রেফতার করে গাড়ির মধ্যে, প্রিজন ভ্যানের মধ্যে মারপিট করছে, ওরা প্রিজন ভ্যানের মধ্যে মারছে। এইটা কোন হিউম্যান রাইটসে আছে? কেন ওরা ঢুকতে দিল না? কিসের ভয়? স্থিতিশীল হলেও এখনো সংকট কাটেনি পার্থ চট্টোপাধ্যায়ের। কমেছে পায়ের ফোলা ভাব, তবে নিয়ন্ত্রণে আসেনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ক্রিয়েটিনিনের মাত্রা। এসএসকেএম সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণ ঠিক কী মাত্রায় রয়েছে তা জানতে বুকের এক্স-রে করানোর পর এবার করানো হবে HRCT স্ক্যান। পায়ে রক্ত প্রবাহ স্বাভাবিক কিনা তা বুঝতে ডপলার টেস্টেরও ভাবনা। হার্টবিট অনিয়মিত রয়েছে কিনা জানতে হল্টার মনিটরের পরিকল্পনা চিকিৎসকদের। লক্ষ্য মহিলা ভোট, আজ থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহিলা ভোটারদের সঙ্গে তৃণমূলের আলাপচারিতা। বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার হবে আলাপচারিতার মাধ্যমে। কোন কোন কর্মসূচির প্রচার হবে তার জন্য তৈরি হয়েছে একটি বইও। প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি পালন হবে। আজ উত্তর কলকাতা দিয়েই কর্মসূচি শুরু। আগামী 10 ফেব্রুয়ারি থেকে বিধানসভা শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গরম বাড়বে সরস্বতী পুজোয়। কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে চলে যেতে পারে। রাজ্য জুড়ে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টাতে টেম্পারেচার খুব একটা বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি টেম্পারেচার আপনার ওই 14-15 বা 14-13 এর মধ্যে থাকবে। তবে পরশু দিন থেকে অর্থাৎ 29 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। খুব সম্ভবত সরস্বতী পুজোর সময় অতটা হয়তো ঠান্ডা থাকবে না।